হুমায়ুন কবির সিদ্ধান্ত নেবে বাংলার মুখ্যমন্ত্রীর থেকে কেবল 3টে পেশেন্ট একটা বেডে শুয়ে থাকে। চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের ডাক্তাররা মুর্শিদাবাদে আসবে, কিন্তু কেউ যদি পুরী থেকে জগন্নাথ মন্দির করে সরকারি টাকা ব্যয় করে, তখন আপনারা এই প্রশ্ন করেননি কেন? প্রশান্ত কিশোরকে এত হাইটে নিয়ে গিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত নাম হুমায়ুন কবির। হুমায়ুন চাইছেন বাংলার রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠতে, ঠিক যেমনটা প্রশান্ত কিশোর বিহারে চেয়েছিলেন। তবে ফারাক আছে, প্রশান্ত কিশোর উন্নয়নের কথা বলছিলেন, স্বাস্থ্যের কথা বলছিলেন, শিক্ষার কথা বলছিলেন, আর হুমায়ুনের তাস সেই চিরচেনা ধর্ম। ইতোমধ্যেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করে ফেলেছেন হুমায়ুন, কোটি কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, রুগ্ন, ক্ষয়িষ্ণু, পরিযায়ী শ্রমিকের মুর্শিদাবাদের কি আদৌ আরো মসজিদ প্রয়োজন? বাংলার রাজনীতির সূচক মানদণ্ড কি মন্দির নির্মাণ, মসজিদ নির্মাণ? তাহলে বাংলার স্বাস্থ্যের কথা, বাংলার উন্নয়নের কথা, বাংলার শিক্ষার কথা বলবেন কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক দল? সর্বোপরি হুমায়ুনের ভাগ্যে কি অপেক্ষা করছে? যে হুমায়ুন কবির আজ বাবরি মসজিদ নির্মাণ করছেন, আমরা ভুলে যাব না সেই হুমায়ুন কবিরই কিন্তু একদা বিজেপির হাত ধরেছিলেন, যে বিজেপি বাবরি মসজিদ ধ্বংসে পুরোধার ভূমিকা পালন করেছিল। তাহলে এই হুমায়ুন কোন হুমায়ুন? তৃণমূলের সঙ্গে বনিবনা হচ্ছে না, ব্যাপারটা কবে থেকে বুঝতে পারলেন? 2023 সালের পঞ্চায়েত নির্বাচন, স্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ, এই 3টে স্টেজে নির্বাচিত হয় জনপ্রতিনিধি। আমার তো প্রথম সিট ছিল সত্য রেজিনগর, আমি হোম রেসিডেন্সিয়াল আমার রেজিনগর, কিন্তু আমাকে নেত্রী লাস্ট মুহূর্তে 69 ভরতপুরে ক্যান্ডিডেট করে। সেখানে কমলেশ চ্যাটার্জি কংগ্রেসের এক্সিস্টিং এমএলএ ছিল, তার এগেনস্টে আমাকে পাঠায়। সেই সময় যখন মমতা ব্যানার্জি আমার নাম ওখানে ডিক্লেয়ার করলো, তার আগে এদের দলের এমপি আবু তাহের খান জেলা সভাপতি ছিল সেই সময়। আজহারউদ্দিন সিজার বলে একজন, সে ব্লক সভাপতি ছিল ভরতপুর দিয়ে। তার সঙ্গে 60 লক্ষ টাকা নিয়ে বসেছিল আবু তাহের খান যে 69 ভরতপুরে তাকে এমএলএ হিসাবে প্রার্থী করবে। তো মমতা ব্যানার্জি সেসব খবর না নিয়ে হঠাৎ করে আমাকে ওখানে প্রার্থী করলো। যে 60 লক্ষ টাকা দিয়ে বসেছিল স্বাভাবিক সে ব্লক সভাপতি তৃণমূলের, আবু তাহের খান জেলা সভাপতি, এরা একটা চক্র দেখলো যে হুমায়ুন কবিরকে ওখানে হারিয়ে দিতে হবে, তাহলে হুমায়ুন কবিরের ক্যারিয়ার শেষ করা যাবে। মানুষ যার সঙ্গে থাকে তাকে কেউ হারাতে পারে না। মমতা ব্যানার্জির প্রতীক নিয়ে 291টা ক্যান্ডিডেট ছিল, 3টে সিট দার্জিলিং ছেড়েছিল। 294 এর মধ্যে তো 78টা সিট বাইরে গেছে, 77 বিজেপি আর একটা নওশাদ ভাগবত। তাহলে সেক্ষেত্রে আমরা 22টার ভিতরে 20টা তৃণমূলের প্রতীকে জিতেছি। গান্ধী সাব ডিভিশনের 4টে সিট, 4টে সিটের ভিতরে হাইয়েস্ট মার্জিনে আমি জিতেছি 43,383 মার্জিন। তারপরে 2022-এ 17 সেপ্টেম্বর ব্লক সভাপতি নিয়োগ করলো। তারা 2023 সালে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী। আমি 1993 সাল থেকে স্তর পঞ্চায়েতের সঙ্গে যুক্ত। 93-এ পঞ্চায়েত, 98-এ পঞ্চায়েত সমিতি, 2003-এ জেলা পরিষদ, 2008-এ জেলা পরিষদ, 2011-তে এমএলএ। তো আমাদের কোনো কথার গুরুত্ব না দিয়ে সাউনি সিংহ রায়, যিনি এমএলএ ছিলেন, হেরেছে বিজেপির গৌরী শঙ্কর ঘোষের কাছে। এই সাউনি সিংহ রায় জেলা সভাপতি সংগঠন, আর এই যে এখন জেলা সভাপতি অপূর্ব সরকার, এ ওই সময় দলের চেয়ারম্যান। এই দুজন মিলে ওখানে দুজন ব্লক সভাপতি, ভরতপুর 1-এ নজরুল ইসলাম টার্জেন, ভরতপুর 2-এ মুস্তাফিজুর রহমান সুমন, এদের সাথে সরাসরি টাকা তুলে, আমি বিধায়ক, আমার কথার কোনো গুরুত্ব নাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে কমপ্লেন করার পরেও আইনমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছিল। 5 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল সাউনি সিংহ রায়, আমি, অপূর্ব সরকার, মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টার্জেন। তার কোনো সমাধান বেরিয়ে আসেনি। সেটাও আমার সঙ্গে চরম প্রতারণা করা হয়েছিল। লাস্টে রাত্রে 11টার সময় আমি মিটিং থেকে, একটা প্রাইভেট হোটেলে মিটিং শেষ করে যখন বাড়ি এসছি, রাত্রে 2টোর সময় আমার কাছে ফোন আসছে যে টোটাল ফর্ম বি আমার বিধানসভায় বিক্রি হয়ে গেছে। 2 লাখ হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রার্থী পিছু, 5 লাখ হচ্ছে পঞ্চায়েত সমিতির প্রার্থী পিছু,
আর 15 লাখ হচ্ছে জেলা পরিষদের। আপনি আমাকে একটা কথা বলুন, বাবরি মসজিদ মসজিদ গড়বেন এই প্রকল্পটা কবে থেকে ভাবলেন? আমার মাথায় এটা 10 বছর থেকে ছিল। তাহলে বাবরি ভাঙার পেছনে যে দলটা প্রধান, যে দলটার নাম বারবার উঠে আসে, সেই দলের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল কেন? এই তৃণমূল সরকারের পুলিশের জুলুম অত্যাচার, তার জন্য আমি এখানে 2018 সালে পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে এই যে বিধাননগরের কমিশনার মুকেশ কুমার, উনি ছিলেন আমার জেলার এসপি, এখন দুর্গাপুরে আছে পিন্টু মুখার্জি আমার থানার ওসি, এখন কাটোয়ায় আছে আব্দুল সালাম সালারের ওসি ছিল। এরকম করে গোটা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার নেতৃত্বে গোটা মুর্শিদাবাদ জেলায় ভোটটা লুট হয়েছিল, কাউকে ভোট করতে দেয়নি। আমি কেবল বুক চিতিয়ে বেলডাঙ্গা 2 এর 133টা গ্রাম পঞ্চায়েত, 33টা পঞ্চায়েত সমিতি, 4টে জেলা পরিষদ প্রার্থী দিয়েছিলাম। সেই প্রার্থী দেওয়ার পর আমাকে এমনভাবে পুলিশ এবং তৃণমূলের ক্যাডার দিয়ে প্রথমেই বিজেপিকে রুখে দিল, অধীর চৌধুরী কংগ্রেসকে অন্য জায়গায় রুখে দিল, আমাকে পারলো না। সিপিএম কে প্রার্থী হতে দিল না, বিজেপিকে প্রার্থী হতে দিল না। আমি যখন প্রার্থী করলাম, সবারই শেষে আমাকে সরাসরি আক্রমণ করে আমার বাড়িতে আমার যারা কর্মী সমর্থক, পঞ্চায়েতের প্রার্থী, এমনকি আমার ছেলে পঞ্চায়েত সমিতি এখন তৃণমূলের কর্মধ্যক্ষ আছে পুত্র, সেও তখন ভোটে দাঁড়িয়েছিল, তাকে সহ এমন পুলিশের জুলুম অত্যাচার, মসজিদে গিয়ে লুকাচ্ছে যে পুলিশ এসে বাড়িতে ধরে নিয়ে যাবে, বাড়ি থেকে মসজিদে যে ঘুমাতে যাচ্ছে। সেখানে আমরা কেউ মসজিদে জুতো পরে প্রবেশ করি না, সেখানে পুলিশ জুতো পরে মসজিদ থেকে আমার লোকদের ধরে নিয়েছে। আপনি নতুন দলের নাম 22 তারিখ ঘোষণা করবেন, হ্যাঁ, আপনি বলুন আপনার নতুন দলের রাজনৈতিক আদর্শটা কি? একটাই আদর্শ, মানুষের জন্য কাজ করা, মানুষের কল্যাণে কাজ করা, মানুষের উন্নয়ন করা, শান্তি সম্প্রীতিকে প্রায়োরিটি দেওয়া। বাংলার মানুষ 34 বছরের বাম জামানা দেখেছে, 14 বছরের মমতা ব্যানার্জির জামানা দেখলো। খেলা মেলা, পুজো, ঈদ, এইসব নিয়ে চলছে। মহরম, মহরম বাংলার মুসলমানদের মধ্যে মহরমকে মান্যতা দেয় 10% মুসলমান, সেখানে হিন্দু ভাইদের দুর্গা পুজো তার বিসর্জনের ডেট পিছিয়ে দিচ্ছে 10% মুসলমানকে সাপোর্ট করার জন্য। বলছে তোমরা আগে খেলা খেলে নাও, লাঠি খেলে নাও, তারপরে 2 দিন পরে ঠাকুর বিসর্জন হবে। দিয়ে বলছে আমি আমরা মুসলিমদের দুধেল গায়ে হিসাবে ব্যবহার করছি। এইসবগুলো তুলে ধরবো। মানুষের কি উন্নয়ন করেছে, কটা কর্মসংস্থান করেছে, বছর বছর শিল্প মেলা হয় কোটি কোটি খরচ করে, এসবের গুলা নিয়ে মানুষের কাছে যাব। মুর্শিদাবাদে বিড়ি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, মুর্শিদাবাদের প্রকৃত চিত্রটা আমরা জানি। এই মুহূর্তে সারা পৃথিবী যে গতিতে এগোচ্ছে, মুর্শিদাবাদের বা সারা বাংলার কি মন্দির মসজিদ দরকার? ধর্মের রাজনীতিটাই কি আমাদের চুম্বক? এটা কি আদৌ প্রয়োজনীয় মানুষের জন্য কাজ? আপনি একদম সঠিক কথা বলেছেন, কিন্তু কেউ যদি পুরী থেকে জগন্নাথ মন্দির করে সরকারি টাকা ব্যয় করে, তখন আপনারা এই প্রশ্ন করেননি কেন? যখন এখানে এই যে উল্টো দিকে তাকান, উল্টো দিকে এখানে 41 বিঘা জায়গা দিয়ে স্বাস্থ্য ভবন হওয়ার কথা ছিল, এটাও মসজিদ মন্দির করার জন্য দিয়ে দিয়েছে, তখন আপনারা প্রশ্ন করেন না কেন? ফুটবল খেলতে গেলে আপনি যত ভালোই প্লেয়ার দিয়ে খেলুন, গোল না করতে পারলে সে তো না। আমরা কবে জানতে পারবো হুমায়ুন কবির একটা স্মার্ট স্কুল তৈরি করছে, হুমায়ুন কবির একটা এআই নিয়ে বিশ্ববিদ্যালয় তৈরি করছে, এই খবরটা আমরা কবে? ওটাও জানতে পারবেন। এই মসজিদের সঙ্গে সঙ্গে ওখানে ইউনিভার্সিটি হবে, ওখানে একটা ইসলামিক হসপিটাল হবে 500 বেডের, যাতে মুর্শিদাবাদের মানুষ গরু ছাগলের মতো চিকিৎসা পায়। মেডিকেল কলেজ একটা করে রেখেছে, যে কোনো পেশেন্ট গেলে 3টে পেশেন্ট একটা বেডে শুয়ে থাকে, তার নিচে আবার পেশেন্ট সুস্থ হতে যে তাদের আবার আরো বেশি করে অসুস্থ করে। রেফার টু এনআরএস, রেফার টু পিজি, রেফার টু মেডিকেল কলেজ কলকাতা। তারপরে তাদের আবার এখানে হয়রানি হয়ে আবার বাড়ি ঘর বেচে বন্দুক দিয়ে আবার হায়দ্রাবাদ, নাই ব্যাঙ্গালোর, নাই চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদের ডাক্তাররা মুর্শিদাবাদে আসবে মানুষকে পরিষেবা দিতে। সেটা হুমায়ুন কবির করে দেখাবে। আমার শেষ প্রশ্ন, প্রশান্ত কিশোর বিরাট
প্রতিশ্রুতির কথা বলেছিল এ পক্ষকেও আমার কাছে আসতে হবে, ও পক্ষকেও আমার কাছে আসতে হবে। হ্যাঁ, কিন্তু শেষে দেখা গেছে প্রশান্ত কিশোর পর্বত মুশিকে পরিণত হয়েছে। হুমায়ুন কবিরের যে স্বপ্ন তা কি আদৌ আপনি বলছিলেন যে দুপক্ষকেই আপনার কাছে আসতে হবে, এমন হবে নাকি পর্বত মুশিক প্রসব করবে? প্রশান্ত কিশোরকে এত হাইটে নিয়ে গিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। 2021-এর নির্বাচনের আগে তার সাথে কশো কোটি টাকা ডিল করেছিল, এটা আমার বলার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবে। সেই প্রশান্ত কিশোর তার জনসুরজ পার্টি করে 1 বছর ধরে বিহারে অনেক আস্ফালন করে মানুষ তাকে জিরো করে দিয়েছে। আমি হুমায়ুন কবির জোর গলায় বলছি আপনাকে, আমি ফ্যাক্টর হব আগামী দিনে সরকার গঠন কে করবে। হুমায়ুন কবির সিদ্ধান্ত নেবে বাংলার মুখ্যমন্ত্রীত্বে কে বসে। 135টাই লড়বো, মিনিমাম 60টা, ম্যাক্সিমাম 80টা সিট জিতে দেখাবো।